সমাগত মিথ্যা পরাভূত সত্যের জয় অবশ্যম্ভাবী। সুতরাং এই আয়াতগুলোর প্রেক্ষাপটে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। বাংলাদেশ 53 বছর স্বাধীনতার পর পার হয়ে যাওয়ার পরেও এই যে বাংলাদেশ, আপনার 90% মুসলমান, এই মুসলমানদের আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু কারো মাধ্যমে হয়নি। আমি ক্লাস 8 থেকে রাজনীতির সাথে অত্যন্ত অ্যাক্টিভ ভাবে জড়িত ছিলাম। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু আপনার রাজনীতিতে পদার্পণ করা, কিন্তু এই দীর্ঘ সময়ে যখন সেই ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে এই পর্যন্ত এসে দীর্ঘ সময় পার করেছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত নেতাকে খুঁজে পাইনি আমরা। কিন্তু বিগত 16 বছর, 16.5 বছর বা 18 বছর এমন একজন ব্যক্তি আমরা খুঁজতেছিলাম, যিনি হবে কান্ডারি, যাকে মানুষের কল্যাণের জন্য বলা যায়, আইডল হিসেবে বলা যায় যে এই ব্যক্তিটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। ওই আয়াত অনুযায়ী যে তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, সেখান থেকে সর্বশেষ যখন দেখলাম যে একটি মাত্র ব্যক্তি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, অবিসংবাদিত নেতা, এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য যিনি সমস্ত বড় বড় অফারকে, লোভ লালসা সবকিছুকে জলাঞ্জলি দিয়ে পদদলিত করে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, যখন দেখলাম যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বই সম্ভব, যদি সত্য প্রতিষ্ঠিত করতে হয়, সেই সত্য যেটা কোরআনে বলা হয়েছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য সমাগত মিথ্যা পরাভূত সত্যের জয় অবশ্যম্ভাবী, তাহলে সেই সত্যকে যদি জয়লাভ করাতে হয়, তাহলে যেই নেতা আমি খুঁজতেছিলাম সেই নেতা হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। সেই সত্যকে ঢাকা মহানগরী দক্ষিণ বিজেপির মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয় পার্টিতে যোগদান করা। সুতরাং আমরা শপথ নিব, আমি শপথ নিয়েছি, আমরা সবাই শপথ নিয়েছি, বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন, সেটা কোরআনের বাহিরে কোন দলিল দিয়ে কিন্তু আপনার কল্যাণ হবে না। সুতরাং সেই কল্যাণ, কোরআনে বর্ণিত কল্যাণ যদি বাস্তবায়ন করতে হয়, 90% মুসলমানের দেশে যদি সেই মানুষের আকাঙ্ক্ষা কোরআন আলোকে বাস্তবায়ন করতে হয়, তাহলে সেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির দাওয়াত পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে আমরা যোগ্যতম জায়গায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ বিজেপি সদা জাগ্রত, এবং ঢাকা মহানগরী দক্ষিণ হবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অন্যতম ঘাঁটি এবং রাজনীতির অন্যতম ঘাঁটি ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ান মোহাম্মদ রফিক ভাইকে।